আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মিলিয়ন বিলিয়ন এর আন্তর্জাতিক পদ্ধতিতে দেখাবো। আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে মিলিয়ন বিলিয়ন হাজার লিখতে হয়। তো আমাদের দেশীয় পদ্ধতিতে কীরকম আর বিদেশি আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের বাংলাদেশি পদ্ধতিতে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন। এখন যদি আমি এই অঙ্কে লিখতে যাই, তাহলে অঙ্কে লেখার ক্ষেত্রে আমরা বাংলাদেশি পদ্ধতিতেই দেশি পদ্ধতিতে এখানে এক অঙ্ক হবে। এককে, দশকে, শতকে সবসময় এক অঙ্ক ব্যবহার করতে হবে, কিন্তু হাজারের ঘরে 3 অঙ্ক ব্যবহার করতে হবে এবং মিলিয়নের ঘরেও 3 অঙ্ক ব্যবহার করতে হবে। হাজার এবং মিলিয়ন এই দুই ঘরে এখানে 3 অঙ্ক এবং এখানে 3 অঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে আর আমরা একক, দশক, শতক পর্যন্ত আমরা এক অঙ্ক ব্যবহার করব, কিন্তু এখানে হাজার ঘরে এবং মিলিয়ন ঘরে 3 অঙ্ক এবং বিলিয়নের ঘরে যত ইচ্ছা তত ব্যবহার করতে পারবো। যেমন কোটির ঘরে আমরা যত ইচ্ছা তত ব্যবহার করতে পারি। তো আমি দেখাচ্ছি, এখানে এককের ঘরে 5 লিখি, দশকের ঘরে 7 লিখি, এখানে 4 লিখি, 475। এখন এখানে হাজার। এখন যদি আমি 5000 লিখি, তাহলে আমরা 5000 লিখলে এখানে একটা সংখ্যা ডান পাশে হবে, কিন্তু আমাদের এখানে নিয়ম হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে 3 সংখ্যা লেখা। দেখো, এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে নিয়ম হচ্ছে 3 অঙ্ক লেখা। এখন আমাকে যদি 5000 লিখতে বলা হয়, তাহলে আমরা 5000 লিখব এভাবে, কিন্তু এখানে আমাদের 3 সংখ্যা ব্যবহার করতে হবে। তাহলে 3 সংখ্যা ব্যবহার করতে হলে আমরা বাকি থাকে সেই দুইটা আমরা শূন্য ব্যবহার করব। সেই শূন্যটা আমরা ডান পাশে যদি দেই, তাহলে 500 হাজার হয়ে যায়। তাহলে আমরা ডান পাশে না দিয়ে এই দুইটা সংখ্যাকে আমরা 5-এর পিছনে ব্যবহার করব, কারণ আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে 3 সংখ্যা ব্যবহার করতে হবে। তাই 5000 যদি আমি লিখতে যাই, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে 5000 আমরা লিখতে হলে এভাবে লিখতে হবে। আর যদি আমি আর বাকি দুইটা শূন্য, বাকি দুইটা সংখ্যা পিছনে লিখতে হবে, কারণ আমাদের হাজারের ঘরে 3 অঙ্ক ব্যবহার করতে হবে। এখন মিলিয়নের ঘরে যেমন 45 মিলিয়ন, তাহলে আমরা 45 মিলিয়ন লিখলাম। 45 মিলিয়ন যদি লিখি, তাহলে আমাদের মিলিয়নের ঘরে আমরা 3 সংখ্যা ব্যবহার করব। 3 সংখ্যা যদি ব্যবহার না করি, তাহলে আমাদের অঙ্ক হবে না। তাহলে 3 সংখ্যা ব্যবহার করতে হলে আমাদের বলা হয়েছে 45 লক্ষ। যদি 45 লক্ষ ব্যবহার করি, 45 বসাই, তাহলে 45 বসালে মিলিয়ন 45 মিলিয়ন বোঝা যাবে, কিন্তু 45-এর সাথে আরেকটা সংখ্যা বসাতে হবে। সেই সংখ্যাটা আমরা
এ পাশে বসাবো না, ডান পাশে বসাইলে হবে কি 450 মিলিয়ন, কিন্তু আমাদের বলা হয়েছে 45 মিলিয়ন। তাই 45 মিলিয়ন যাতে ঠিক থাকে সেজন্য আমরা শূন্যটাকে একটা পিছনে একটা সংখ্যা বসাবো, সেটা হচ্ছে শূন্য। তাহলে আমাদের তিনটে সংখ্যা নিয়ম অনুযায়ী বসাতেই হবে, এখানে তিনটে সংখ্যা হইতে হবে। আমি যদি একটা সংখ্যা যদি 5 মিলিয়ন হয় তাহলে বাকি দুইটা সংখ্যা শূন্য হবে। যদি 45 লক্ষ বসাইছি বাকি একটা সংখ্যা শূন্য হবে। মোট মিলিয়ন হইলে মিলিয়নের ক্ষেত্রে তিনটে সংখ্যা বসবে, হাজারের ক্ষেত্রেও তিনটে সংখ্যা বসবে। যদি একটা সংখ্যা থাকে তাহলে আমরা দুইটা শূন্য বসাইয়া তিনটে সংখ্যা পূরণ করে দেব। বুঝতে পারছো? এখন যেমন এখানে 45 যেমন 50 বিলিয়ন লিখলাম, ঠিক আছে, 50 বিলিয়ন। এখন 50 বিলিয়ন লিখলাম, ঠিক আছে। এখানে আমি চাইলে 5000 বিলিয়ন লিখতে পারি, ঠিক আছে। যেমন মনে করো 5050 বিলিয়ন লিখতে পারি। আমরা চাইলে 5050 বিলিয়ন লিখতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে 3 সংখ্যার বেশি অথবা কম লেখা যাবে না। এখানে 3 সংখ্যার বেশিও লেখা যাবে না, 3 সংখ্যার কমও লেখা যাবে না, মিলিয়ন এবং হাজারের ঘরে। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। তাহলে আমরা এটাকে কিভাবে করব? তাহলে আমরা কি পাইলাম? 5050 বিলিয়ন, ঠিক আছে। 5050 বিলিয়ন শূন্য 45 মিলিয়ন 5000 475, ঠিক আছে। এখন আরেকটু কাজ আছে, অঙ্ক শেষ হয় না। এখন আন্তর্জাতিক পদ্ধতিতে কি? আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম ডান পাশ থেকে এই অঙ্কের ডান পাশ কোনটা? এই পাশ। ডান পাশ কি? এই পাশ। তাহলে এই পাশ থেকে 3 ঘর পরপর কমা বসবে, 3 ঘর পরপর কমা বসবে, 1 2 3, ঠিক আছে। আবার 1 2 3, 1 2 3, ঠিক আছে। এখন 3 ঘর পরপর কি কমা বসছে। তাহলে আমরা এখন আর আমাদের বাংলাদেশি পদ্ধতি কি? আমাদের দেশীয় পদ্ধতি হচ্ছে 2 ঘর পরপর কমা বসাইতে হয়। তো আমাদের অঙ্কটা এ পর্যন্তই। আগামী অঙ্ক দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।